ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। ব্যাপারটা এতটাই জটিল পর্যায়ে পৌঁছে গেছে যে এতে মাথা ঘামাতে হচ্ছে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোকেও। তবুও নাছোড়বান্দা ইরান মাথা নত করবে না বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের কাছে, এমন কথাই বারবার ঘুরে ফিরে আসছে বিশ্ব সংবাদের শিরোনামে। তাহলে আসলে কি অপেক্ষা করছে ইরানের জন্য? যুক্তরাষ্ট্রই বা কি করতে চলেছে ইরানের বিরুদ্ধে? এর বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। বিশ্ব রাজনীতির মঞ্চে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি দেশ, তার অদম্য সাহস ও প্রযুক্তির মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে। হ্যাঁ, বলছিলাম ইরানের কথাই, যেখানে একের পর এক সামরিক সাফল্য আর অদম্য কূটনীতির মাধ্যমে তারা গড়ে তুলেছে এক অবিশ্বাস্য প্রতিরোধ শক্তি। আর প্রতিপক্ষ স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রধান মিত্র ইসরায়েল। বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে থাকা ইরান এখন স্বাধীন শক্তি হয়ে উঠেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা পর্যন্ত স্বীকার করছে যে ইরানের হাতে রয়েছে পরমাণু বোমা তৈরির পর্যাপ্ত উপাদান। বিশ্লেষকদের মতে মাত্র কয়েক ধাপ বাকি, তারপরই ইরান হয়ে উঠবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। কিন্তু কেন এত ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? কারণ ইরান যে শুধু পরমাণু প্রযুক্তির মালিক হবে তা নয়, বরং তা কৌশলগতভাবে ব্যবহার করতে সক্ষম হবে। তেহরানকে ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক পরিকল্পনা করেছে, কিন্তু পরিস্থিতি এবার বদলে গেছে। ইরান যে কেবল আত্মরক্ষা করতে চায় তা নয়, বরং তারা প্রতিঘাতের জন্য প্রস্তুত। তাদের সর্বশেষ অভিযান অপারেশন ট্রু প্রমিস 3 হতে পারে সেই পাল্টা আঘাত যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে চুক্তির আহ্বান জানাচ্ছেন ইরানকে, কিন্তু ইরান জানিয়ে দিয়েছে, আমাদের ধ্বংস করতে পারলে করো, তবে আমরা থামব না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি এবার সত্যিই প্রতিশোধ নিতে চলেছে? ইরানের সামরিক বাহিনীর প্রধানদের মতে ট্রু প্রমিসের প্রথম 2 ধাপে সতর্ক বার্তা দেয়া হয়েছিল, কিন্তু তৃতীয় ধাপে ইরান এমন কিছু করবে যা পুরো বিশ্বকে হতবাক করে দেবে। সমর বিশারদদের মতে সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি কিংবা মার্কিন সেনা ঘাঁটি। ইরানের এতেমাদ ব্যালিস্টিক মিসাইল 1700 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। দেশটির নতুন ক্ষেপণাস্ত্র গাহেম 100 ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক এমন এক সংকটময় মোড়ে পৌঁছেছে যেখানে সামান্য একটি ভুল সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে। তবে কি সময় ফুরিয়ে আসছে দ্রুতই? মধ্যপ্রাচ্যের বাতাস আবারও ভরে উঠবে বারুদের গন্ধে? পৃথিবী দেখতে চলেছে আরও একটি নতুন যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করতে হবে ইরানকে। কতটা প্রস্তুত আয়াতুল্লাহ আলী খামেনির দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র জানাচ্ছে, ইরানের হাতে রয়েছে মোটে 2 মাস সময়। নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিয়েছেন। তেহরান এতে ব্যর্থ হলে সামরিক পথে হাঁটতে পারে ওয়াশিংটন। খামেনিকে চিঠি লেখার আগে থেকেই ইরানের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির কথা বলে এসেছিলেন ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ওয়াশিংটন। খামেনিকে লেখা ট্রাম্পের চিঠি গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে হস্তান্তর করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। চিঠিটি পরে ইরানি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতার কাছে ট্রাম্পের পাঠানো চিঠিতে চুক্তি অথবা যুদ্ধ, এই 2 বিকল্পের কথা বলা হয়েছে, যা ওয়াশিংটনের ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেন, আনসারুল্লাহ বাহিনীকে কোনো ধরনের সহায়তা দিলে তেহরানের পরিণতি হবে ভয়াবহ। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানের সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র শুধুমাত্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার উপর নির্ভর না করে সরাসরি সামরিক চাপও বাড়িয়েছে তেহরানের ওপর। ওয়াশিংটনের আগ্রাসী নীতির প্রতিফলনে বিশ্ব সাক্ষী হচ্ছে বহু হতাহতের। তবে তেহরান বারবার বলছে তারা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের পথ থেকে সরে আসবে না।
ডোনাল্ড ট্রাম্পের আলোচিত চিঠির বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমাদের নীতি আপাতত সরাসরি আলোচনা নয়। হুমকি ও সর্বোচ্চ চাপের মুখে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছে। পুনরায় পরমাণু চুক্তির জন্য 3টি ইউরোপীয় রাষ্ট্র যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের সাথে কয়েক দফায় আলোচনা করেছে ইরান। শুধু তাই নয়, ইরান বর্তমানে রাশিয়া এবং চীনের সাথেও আলোচনা করছে পারমাণবিক চুক্তির বিষয়ে। এ বিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন যে চিঠির বিষয়বস্তু আপাতত প্রকাশ করা হবে না। তিনি বলেন, প্রেরিত চিঠিটি প্রাসঙ্গিক কর্তৃপক্ষের দ্বারা পর্যালোচনার অধীনে আছে। উপযুক্ত সময়ে উপযুক্ত প্রতিক্রিয়া দেয়া হবে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের চুক্তি স্বাক্ষর করা অথবা যুদ্ধে জড়িয়ে পড়ার নীতি রাজনৈতিক পরিসরে ইরানের প্রতি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ, যা একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানকে দুর্বল করার চেষ্টা করছে, অন্যদিকে দেশটিকে ওয়াশিংটনের রাজনৈতিক ইচ্ছা মেনে নিতে বাধ্য করছে। এই চিঠির সঙ্গে নতুন নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে। এটি ইরানের অর্থনীতিকে দুর্বল করার মার্কিন পরিকল্পনার অংশ। বলার অপেক্ষা রাখে না, মধ্যপ্রাচ্য একটি অত্যন্ত সংবেদনশীল সময়ের মধ্যে প্রবেশ করেছে। ইরানের সামনে অপেক্ষা করছে জটিল পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ এক বিবৃতিতে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিরোধ চলছে তা শিগগিরই কূটনৈতিকভাবে মীমাংসা করতে চান ট্রাম্প। তিনি চিঠিতে এই কথা আয়াতুল্লাহ খামেনির কাছে স্পষ্ট করেছেন। তা যদি সম্ভব না হয়, তাহলে বিরোধ মেটার অন্যান্য উপায় রয়েছে। এ পর্যায়ে গল্পে ঢুকে গেছে শক্তিধর রাষ্ট্র রাশিয়ার নাম। 18 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন ট্রাম্প। দুই প্রেসিডেন্টের আলাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও পুতিন ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের সংঘাত ঠেকাতে মিলেমিশে কিভাবে কাজ করা যায় তা নিয়ে মোটামুটিভাবে আলোচনা করেছেন। কৌশলগত অস্ত্রের সমৃদ্ধি না বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও তারা আলোচনা করেছেন। তারা মনে করেন এটা নিশ্চিত করতে অন্যদের সাথে আলোচনা করা প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান দুটি কাজ করতে পারে, সামরিক সংঘাতের কথা ভাবতে পারে অথবা চুক্তি করতে পারে। আমি চুক্তি করা পছন্দ করি, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। আমি আশা করি ইরান আলোচনায় রাজি হবে। এটা ইরানের জন্য অনেক বেশি মঙ্গলজনক। নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করতে রাজি না হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনার উপর সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। এটা সরাসরি যুক্তরাষ্ট্র করতে পারে অথবা ইসরায়েলও করতে পারে। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে ইরানের পাশে রয়েছে রাশিয়া ও চীন। যদিও এখানে রয়েছে দেশ দুটির স্বার্থগত সম্পর্ক, তবুও যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে ইরানের সাথে একমত রাশিয়া ও চীন। যদিও সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কাছেই ঘেঁষেছে রাশিয়া। চীন এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা এবং স্বৈরাচারী নীতির অনুসরণ করছে। আমরা রাশিয়া এবং চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। রাশিয়ার সঙ্গে 20 বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর করে ইরান। মূলত এ চুক্তির মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতে ইরানকে রক্ষা করবে রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথম ক্রেমলিন সফরেই রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার নতুন করে বন্ধুত্বের গল্প তৈরি করেছে নতুন বিতর্ক। তবে কি দুর্বল হচ্ছে ইরান? যদিও রাশিয়া বারবার প্রমাণ করেছে কূটনৈতিক সম্পর্কের দৌড়, যার সঙ্গে যতই হোক তেহরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতা প্রশ্নের অতীত। প্রথম মেয়াদে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের নেতৃত্বে বিশ্বের পরাশক্তিগুলোর করা পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন ট্রাম্প। তখনই ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়।
দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি গ্রহণ করেছেন। কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে একঘরে করাই এই নীতির উদ্দেশ্য। তবে এসব হামলার হুমকির বিপরীতে খামেনি বলেন, ভয় দেখিয়ে আলোচনায় বাধ্য করাতে চাইলে সমস্যার সমাধান হবে না। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র আমাদের ওপর প্রভাব বিস্তার করতে এবং আমাদের ওপর তাদের প্রত্যাশা চাপিয়ে দিতে চায়, যা কখনোই মেনে নেবে না পারস্য উপসাগরীয় দেশ ইরান। তবে কি পশ্চিমাদের নিষেধাজ্ঞা ব্যর্থ? তাদের সামরিক পরিকল্পনা ব্যর্থ? তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? ইরানের বিরুদ্ধে শত বাধার পরও তারা এগিয়ে চলেছে। ট্রু প্রমিস 3 কি বিশ্বকে নতুন যুগে প্রবেশ করাবে? পারমাণবিক শক্তির মালিক হয়ে ইরান কি পুরো বিশ্ব রাজনীতির চালচিত্র বদলে দেবে? তবে কি ইরান সত্যি নতুন মোড়লে পরিণত হচ্ছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিন কি তবে শেষ হয়ে আসতে চলেছে আরও বড় কোনো সংঘর্ষ? সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, ইরান আর পিছপা হবে না। বিশ্ব রাজনীতির নাটকের পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রস্তুত তো? ইরান এগিয়ে চলেছে তার আপন গতিতে। পৃথিবীর কোনো বাধাই যেন দমাতে পারবে না দেশটিকে। যুক্তরাষ্ট্র যতই চোখ রাঙাক, তাতে বিন্দুমাত্র বিচলিত নয় পারস্য উপসাগরীয় এই দেশটি। বরং বিশ্বের মোড়ল রাষ্ট্রটিকেই বারবার যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইরান, আর বলছে, পারলে থামাও।